মধ্যপ্রাচ্য বিশেষ করে কুয়েত সহ গালফ অঞ্চলে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের চাহিদা কমে যাচ্ছে। এর প্রধান কারণ হলো বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যে যাওয়ার জন্য অতিরিক্ত অভিবাসন ব্যয়। মিশর, ভারত, নেপাল সহ অন্যান্য দেশের শ্রমিকরা কম ব্যয়ে এই অঞ্চলে আসতে পারায় বাংলাদেশিদের সুযোগ কমে যাচ্ছে। ফলে বাংলাদেশি শ্রমিকরা নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসনের সুযোগ হারাচ্ছেন। অন্যদিকে বাংলাদেশি শ্রমিকদের জন্য মধ্যপ্রাচ্যে যাওয়ার ব্যয় অনেক বেশি, যার কারণ শ্রমিকদের কয়েক বছর লেগে যায় এই ব্যয় উঠিয়ে নিতে। ফলে যে ব্যয়ে কুয়েত সহ অভিবাসন প্রক্রিয়ায় মধ্যস্থভোগীরা অনেক বেশি অর্থ উপার্জন করে, যার ফলে শ্রমিকদের ব্যয় বেড়ে যায়। এদিকে মিশর, ভারত, নেপাল সহ অন্যান্য দেশের শ্রমিকেরা এই সুযোগটা লুফে নিচ্ছে, আর আমরা মধ্যপ্রাচ্যের শ্রমবাজারগুলো হারাচ্ছি। যেগুলো চালু আছে সেগুলো অধিক হারে অভিবাসন ব্যয়ের ফলে শ্রমিক সংকট হচ্ছে প্রভৃতি দেশগুলোতে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এখন আমাদের অভিবাসন ব্যয় কিভাবে কমানো যায় তার উপর নজর দিতে হবে। ব্যয় কমাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সাথে সাথে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন প্রক্রিয়ার মাঝে যেন কোনো মধ্যস্থভোগীরা অনুপ্রবেশ করতে না পারে সে ব্যাপারে নজরদারি বাড়াতে হবে। উল্লেখযোগ্য, বাংলাদেশি শ্রমিকদের মধ্যপ্রাচ্যের শ্রমবাজারের সংকট একটি গুরুতর সমস্যা। এই সমস্যার সমাধানের জন্য সরকার, বেসরকারি সংস্থা এবং প্রবাসী কল্যাণ সংস্থাগুলো একযোগে কাজ করতে হবে। সংবাদের এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।